হ্যালো এভরিওয়ান, আমি সৌরভী, বিএইচএমএস স্টুডেন্ট। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইনজুরি মেডিসিনের লাস্ট মেডিসিন, রাস টক্সিভোডেনড্রন। এই মেডিসিনটা কমপ্লিট হলেই আমাদের ইনজুরি মেডিসিন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আজকে আমরা রাস্টক্সের ঠিক কতটা পড়ব, অ্যালেন স্কিনোর থেকে রাস্টক্সের পুরো মেডিসিনটাই আজকে আমরা কমপ্লিট করব। যেহেতু রাস্টক্সের মেডিসিনটা একটু বড় আছে, তো ভিডিওটা একটু লং হবে। আজকে আমরা রাস্টক্সের যেহেতু পুরো মেডিসিনটাই পড়বো, তাই রাস্টক্সের স্প্রেনিং ইনজুরির অব্যর্থ মেডিসিন বলা যায় রাস্টক্সকে। রাস্টক্সের ফিভার, মাইন্ড, এছাড়া মডালিটিস, টাং এবং কি কি ইম্পর্টেন্ট লাইন এবং কি কি ইম্পর্টেন্ট সিমটমস এক্সামের জন্য দরকার, ফার্স্ট বিএইচএমএসে কি কি দরকার, কি কি কোশ্চেন আসে, সেই নিয়ে আলোচনা তো অবশ্যই করব। সাথে ইম্পর্টেন্স জিনিসগুলো বলে দেব। তার জন্য কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভালো মতন মেডিসিনটাকে মনে রাখার জন্য। প্রথমেই বলি, মেটেরিয়া তো একদমই মুখস্থ করে সম্ভব নয়, তোমাকে গল্পের আকারে এগুলোকে মনে রাখতে হবে, বা পেশেন্ট কি বলছে সেটা ভেবে বা ওপিডি করতে করতে এগুলো অলরেডি মাথায় চলে আসবে পেশেন্ট দেখতে দেখতে। যাই হোক, কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তো চলো স্টার্ট করা যাক রাস টক্সিকোডেনড্রন। প্রথমে একটু ড্রাগ পিকচার বলি, যাতে মেডিসিনটা কিছুটা হলেও নিজের মতন করে তোমাদের মনে থাকে। রাস্টক্স হচ্ছে স্প্রেনিং ইনজুরির মেডিসিন। মানে ধরো কোথাও মচকে গেল, হঠাৎ করে চোট লেগে গেল, সেখানে রাস্টক্স কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। এটা আমার লাইফে আমি নিজে খুব ভালো মতন বুঝতে পেরেছি। হঠাৎ করে চোট লেগে গেছিল কোমরে, এবং রাস্টক্স আধা ঘন্টা অন্তর অন্তর 4 ডোজ খাওয়ার পর আমার কিন্তু পুরোপুরি ব্যথা সেরে যায়। যাই হোক, এটা বললাম তোমাদের কারণ এভাবে একটু মনে রাখলে, কিছুটা পেশেন্ট কেস হিস্ট্রি দিয়ে যদি আমরা মনে রাখি, দেখবে যে কোনো মেডিসিন খুব ভালো মনে থাকে, তার জন্যই বলা। এবার আসি রাস্টক্সের ফিভারে। রাস্টক্সের ফিভার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখন ফিভারটা আসে? এই এখন যেরকম মাথার ওপরে সূর্য, এত চড়া রোদ, এই রোদে কিন্তু ফিভার হতে পারে। কিরকম টাইপের ফিভার হবে? এই রোদে ধরো কেউ ঘন্টার পর ঘন্টা নদীতে স্নান করছে, বাথরুমে স্নান করলে কিন্তু হবে না, মাথার ওপর সূর্যের এরকম কড়া রোদ, আর সাথে নদীতে ঘন্টার পর ঘন্টা স্নান করছে এবং সেই জলটা শরীরেই শুকিয়ে গেছে। এরকম কন্ডিশনে যদি কারোর জ্বর আসে, তো সেখানে রাস্টক্স খুব ভালো কাজ করে। রাস্টক্সের টাং ইম্পর্টেন্ট এবং মাইন্ড। তো চলো পড়তে থাকি এর লাইন টু লাইন প্রত্যেকটা সিমটমসের মানে। রাস্টক্স কিন্তু চিলি পেশেন্ট। এর কমন নাম হচ্ছে পয়জন ও, যেটা খুবই ইম্পর্টেন্ট, এক্সামে প্রচুর জিজ্ঞেস করে, বা অনেক ডক্টরদের দেখবে রাস্টক্সের বদলে পয়জন ও লেখেন। তো রাস্টক্স আমি বলছি, এটা শর্টে রাস্টক্স বলা হয়, বাট পুরো নাম কিন্তু তোমাদের এক্সামে বলতে হবে রাস টক্সিকোডেনড্রন, এবং এটা অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলির থেকে বিলং করে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সিমটমস হচ্ছে, রাস্টক্স কিন্তু মোস্টলি রাইট সাইডেড রেমেডি, এক্সেপ্ট লেফট সাইডেড সায়াটিকা নার্ভ। লেফট সাইডের কেবলমাত্র সায়াটিকা পেইন যদি হয় এবং বাকি টোটালিটি অফ সিমটমস যদি ম্যাচ করে, তখনই আমরা রাস্টক্স দেব। বাদ বাকি কিন্তু রাস্টক্সের বেশিরভাগ সিমটমস রাইট সাইডেড। অ্যাডাপ্টেড টু পারসনস অফ রিউম্যাটিক ডায়াথেসিস। রিউম্যাটিক ডায়াথেসিস মানে পেশেন্টের হাঁটু ব্যথা, গাঁটে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, যেটা বাড়িতে দিদা ঠাকুমাদের মোস্টলি হয়ে থাকে। সেই প্রবলেম অনেকেরই থেকে থাকবে পেশেন্টের। ব্যাড এফেক্ট অফ গেটিং ওয়েট, স্পেশালি আফটার বিং ওভারহিটেড, যেটা আমি এক্সাম্পল দিলাম। প্রচণ্ড গরমে গায়ে ভিজে জল যদি শুকিয়ে যায়, মানে রোদে ঘন্টার পর ঘন্টা নদীতে বা সমুদ্রে সি বিচে ঘুরতে গিয়ে ওই কড়া রোদে যদি ঘন্টার পর ঘন্টা স্নান করে, এবং সেই জলটা ধরো সি বিচ থেকে রুমে ফিরতে ফিরতে সমুদ্রের জলটা গায়েই শুকিয়ে গেল, তখন যদি জ্বর আসে, রাস্টক্স এই কন্ডিশনে খুব ভালো কাজ করে। Ailments from spraining or straining a single part, muscle or tendon. কোনো রকম বডিতে একটা সিঙ্গেল পার্টে যদি স্প্রেনিং হয়, খিচ লেগে গেছে, বিশেষ করে ধরো যেমন বলা আছে ওভার লিফটিং, পার্টিকুলারলি ফ্রম স্ট্রেচিং হাই আপ টু রিচ থিংস,
কোনো ভারী জিনিস তুলতে গিয়ে বা ওভারলিফটিং যারা জিম করে তারা বুঝতে পারবে যে কোনো মাসেল টেন্ডানে ওরকম খিঁচ ধরেছে, টান লেগে গেছে, এতটাই টান লেগেছে যে নাড়াতে পর্যন্ত পারছে না। এরকম কন্ডিশনে রাস্টক্স খুব ভালো কাজ করে। লাইং অন ড্যাম্প গ্রাউন্ড, টু মাচ সামার বাথিং ইন লেক অর রিভার। লাইং অন ড্যাম্প গ্রাউন্ড মানে স্যাঁতস্যাঁতে কোনো মাটিতে যদি শুয়ে থাকে বা মেঝেতে শুয়ে থাকে তার থেকে প্রবলেম ক্রিয়েট হতে পারে। এছাড়া সামার বাথিং ইন লেক অর রিভার, যেটা বললাম, নদী বা যে কোনো লেকে স্নান করে যদি জ্বর আসে সেখানে খুব ভালো কাজ করে। অ্যাফেক্ট দ্য ফাইব্রাস টিস্যু, স্পেশালি ফাইব্রাস টিস্যু বেশি এফেক্ট করে দ্য রাইট সাইড মোর দ্যান দ্য লেফট। প্রথমেই বললাম রাস্টক্স রাইট সাইডেড রেমেডি এক্সেপ্ট লেফট সাইডেড সায়াটিকা নার্ভ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটা যারা এই অ্যালেন্সে এরকম পার্টিকুলারলি লেখা নেই, প্লিজ তোমরা লিখে নাও, কারণ ভাইভাতে এটা জিজ্ঞেস তোমাকে করবেই। রাস্টক্স কোন সাইডেড রেমেডি এবং তার এক্সেপশনাল কি আছে, তখন তোমাকে বলতে হবে রাস্টক্স মোস্টলি রাইট সাইডেড রেমেডি এক্সেপ্ট লেফট সাইডেড সায়াটিকা নার্ভ। এবার আসি রাস্টক্সের পেইন অ্যাজ ইফ স্প্রেইন। রাস্টক্স যেহেতু স্প্রেইনিং ইঞ্জুরি মেডিসিন, তো মুচকে যাওয়ার মতন ব্যথা। অ্যাজ ইফ আ মাসেল অর টেন্ডন ওয়াজ টর্ন ফ্রম ইটস অ্যাটাচমেন্ট, এতটাই যন্ত্রণা হবে মনে হবে মাসেল বা টেন্ডন বডি পার্ট থেকে একেবারে ছিঁড়ে বেরিয়ে আসছে। অ্যাজ ইফ বোনস ওয়ার স্ক্র্যাপড উইথ আ নাইফ, মনে হবে ছুরি দিয়ে কেউ হাড়ের মধ্যে আঘাত করছে। ওর্স আফটার মিডনাইট অ্যান্ড ইন ওয়েট রেইনি ওয়েদার, অ্যাফেক্টেড পার্ট সোর টু টাচ। মাঝরাতের পর যে কোনো প্রবলেম বেড়ে যায়, ভেজে ওয়েদারে বাড়ে, রেনি ওয়েদার বা ওয়েট, এফেক্টেড পার্ট সোর টু টাচ, যে জায়গাটা ব্যথা লেগেছে সেটা টাচ করলে পর্যন্ত ব্যথা লাগবে। লেমনেস, স্টিফনেস অ্যান্ড পেইন অন ফার্স্ট মুভিং আফটার রেস্ট অর অন গেটিং আপ ইন দ্য মর্নিং। এফেক্টেড পার্টটা অবশ হয়ে থাকবে বা স্টিফ হয়ে থাকবে। ধরো ঘাড়ে চোট লেগেছে, ঘাড়টা তুমি ঘোরাতে পর্যন্ত পারবে না, এতটা স্টিফ হয়ে থাকবে এবং প্রথম মুভমেন্টে কিন্তু খুব ব্যথা লাগবে। রাস্টক্সের যেটা সব থেকে ইম্পর্টেন্ট পেশেন্টকে আইডেন্টিফাই করা যায়, ফার্স্ট মোশনে কিন্তু পেশেন্টের প্রবলেম বেড়ে যাবে। ধরো পায়ে চোট লেগেছে, পায়ে স্প্রেনিং ইঞ্জুরি হয়েছে, অর্থাৎ মুচকে গেছে। প্রথমে যখন ফার্স্ট স্টেপ সে ফেলবে, মানে প্রথম যখন হাঁটতে যাবে, তখন কিন্তু প্রচণ্ড ব্যথা লাগবে, কিন্তু ধীরে ধীরে যখন আরও কিছুটা হাঁটবে, কন্টিনিউ মোশন করতে থাকবে, কন্টিনিউ হাঁটতে থাকবে, তখন কিন্তু সে বেটার ফিল করবে। এটা রাস্টক্সের মোস্ট ইম্পর্টেন্ট এবং পিকুলিয়ার সিমটমস। এটা দেখেই পেশেন্টকে অলমোস্ট চিনে ফেলা যায়, তুমি পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারবে। ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন, কন্টিনিউ মোশনে অ্যামেলিউরেশন। তারপর বলছে অ্যামেলিউরেশন বাই ওয়াকিং আর কন্টিনিউ মোশন, যেটা আমি বললাম। গ্রেট রেস্টলেসনেস, অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন। রাস্টক্স কিন্তু ফিজিক্যালি খুব রেস্টলেস হয়, প্রচণ্ড ছটফট করে, এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না। ওর যেহেতু ব্যথা হয় তাই ও প্রচণ্ড এদিক ওদিক করে, ভাবে একটু যদি আরাম পাওয়া যায়। আর এদিকে আর্সেনিক অ্যালবাম ফার্স্ট বিএইচএমএস এর সিলেবাসে আছে। আর্সেনিক অ্যালবাম কিন্তু মেন্টালি রেস্টলেস হয়, এটাও খুব জিজ্ঞেস করে। এখানে দেখো ব্র্যাকেটে অ্যাকোনাইট এবং আর্সেনিক, যে দুটো মেডিসিনই তোমাদের ফার্স্ট বিএইচএমএস এর সিলেবাসে আছে। ক্যানট রিমেইন ইন বেড, মাস্ট চেঞ্জ পজিশন অফেন টু অবটেইন রিলিফ ফ্রম পেইন। প্রচণ্ড ছটফট করে, বারবার পজিশন চেঞ্জ করে একটু রিলিফ পাওয়ার জন্য। এখানেই লেখা আছে দেখো, ফ্রম মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল অ্যাংজাইটির থেকে ছটফট করে আর্সেনিক অ্যালবাম, আর শরীরের কষ্ট দূর করার জন্য ছটফট করে রাস্টক্স। রেস্টলেস, ক্যান নট স্টে লং ইন ওয়ান পজিশন, এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারে না, রেস্টলেস হয় প্রচণ্ড। ব্যাক পেইন বিটুইন দ্য শোল্ডার অন সোয়ালোয়িং, পেইন অ্যান্ড স্টিফনেস ইন স্মল অফ ব্যাক, ব্যাক সাইডে প্রচণ্ড ব্যথা হয়, পুরো স্টিফ হয়ে থাকে।
অ্যাগ্রাভেট সিটিং অর লাইং, শুয়ে থাকলে বা বসে থাকলে ব্যথা আরও বেড়ে যায়। অ্যামেলোরেশন বাই মোশন অর লাইং অন সামথিং হার্ড, কন্টিনিউ মোশনে র্যাস্টক্সের যে কোনো প্রবলেম কন্টিনিউ মোশনে কিছুটা রিলিফ হয়। এবং ব্যাক পেন কিসে রিলিফ হয় স্পেশালি পার্টিকুলার বলেছে, লাইং অন সামথিং হার্ড, শক্ত কিছুর ওপর শুলে পেশেন্ট কিছুটা আরাম ফিল করে। গ্রেট সেন্সিটিভনেস টু ওপেন এয়ার, র্যাস্টক্স যেহেতু চিলি পেশেন্ট তাই ওপেন এয়ারে প্রচণ্ড সেন্সিটিভ হয়। পুটিং দ্য হ্যান্ড ফ্রম আন্ডার দ্য বেড কভার ব্রিংস অন কাফ, এতটাই সেন্সিটিভ হয়, ধরো একটা ঢাকা নিয়ে সে শুয়েছে, কোনো একটা চাদর গায়ে দিয়ে শুয়েছে, চাদরের থেকে যদি হাতটা বের করে বা বডির যে কোনো পার্ট যদি বের করে তাহলেই পেশেন্টের কাশি হতে শুরু করে। এখানে লেখা আছে হেপার সালফো এক্সট্রিমলি চিলি পেশেন্ট হয়, প্রচণ্ড সেন্সিটিভ হয় এয়ারে। মাস্কিউলার রিউমাটিজম সায়াটিকা লেফট সাইডেড, এখানেও দেখো লেখা আছে লেফট সাইডেড সায়াটিকা। একিং ইন লেফট আর্ম উইথ হার্ট ডিজিজ, আরেকটা কি সিমটমস থাকতে পারে, হার্ট ডিজিজের সাথে সাথে বাদিকের হাত কাঁপতে থাকবে। গ্রেট অ্যাপ্রিহেনশন অ্যাট নাইট, ফিয়ার হি উইল ডাই অফ বিং পয়জন্ড, ক্যানট রিমেন ইন বেড, র্যাস্টক্সের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা মাইন্ড সিমটমস। ও এতটাই মৃত্যু ভয় পায়, মানে প্রচণ্ড সন্দেহ প্রবণতা থাকে ওর মনের মধ্যে পেশেন্টের, ওর সবসময় মনে হবে কেউ যেন ওকে কিছু খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে দিতে চাইছে, এই ভয়টা ওর মধ্যে থাকে। র্যাস্টক্সের মাইন্ড জিজ্ঞেস করলে এটা তোমাকে বলতে হবে। ভার্টাইগো ওয়েন স্ট্যান্ডিং অর ওয়াকিং, হাঁটতে গেলে বা দাঁড়ালে ভার্টাইগো হবে। ওরস ওয়েন লাইং ডাউন, কিন্তু শুয়ে থাকলেও ওর প্রবলেম হবে। আর এখানে ব্র্যাকেটে দিয়েছে বেটার ওয়েন লাইং ডাউন, শুয়ে থাকলে আরাম পাবে হচ্ছে এপিস মেলিফিকা। এই ডিডিগুলো কিন্তু তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করবে। তো যেগুলো সিলেবাসের যে মেডিসিনগুলো আছে আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো তোমাদের মনে রাখতেই হবে এক্সামের জন্য। অ্যাগ্রাভেট রাইজিং ফ্রম লাইং অর স্টুপিং, প্রথমেই শোয়ার থেকে উঠতে গেলে যে কোনো প্রবলেম অ্যাগ্রাভেট করবে। প্রথমেই বলেছিলাম যে র্যাস্টক্সের মডালিটিস খুব ইম্পর্টেন্ট, যে ফার্স্ট মোশনে যে কোনো প্রবলেম বেড়ে যাবে, কন্টিনিউ মোশনে অ্যামেলিওরেশন হবে। এবার হচ্ছে হেডেক, ব্রেন ফিলস লুজ ওয়েন স্টেপিং অর শেকিং দ্য হেড, পেশেন্টের মনে হবে ওর মাথার মধ্যে সব কিছু যেন হালকা হয়ে গেছে, মানে নড়বড়ে হয়ে গেছে। সেন্সেশন অফ সোয়াশিং ইন ব্রেইন, এতটাই নড়বড়ে মনে হবে, ওর মনে হবে যে হাঁটার সাথে সাথে ওর মাথার ভেতরটাও যেন দুলছে। স্টুপিফাইং অ্যাজ ইফ টন, চুপ করে বসে থাকলেও হেডেক হয়। আর এখানে পজিশন বলেছে বিয়ার, এটার আলাদা করে বলার ওরকম প্রয়োজন নেই, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট ওভার ড্রিঙ্কিং যদি করে ফেলে তো তখন হেডেক হয়, পজিশন হিসেবে বলা যেতে পারে। রিটার্নস ফ্রম লিস্ট চ্যাগ্রিন, চ্যাগ্রিন মানে ইরিটেবল। অ্যাগ্রাভেট ফ্রম সিটিং লাইং ইন কোল্ড, বসে থাকলে বা শুয়ে থাকলে, ঠান্ডায় শুয়ে থাকলে প্রবলেম বেড়ে যাবে। অ্যান্ড অ্যামেলিওরেশন ওয়ার্ম অ্যান্ড মোশন, গরমে এবং কন্টিনিউ মোশনে অ্যামেলিওরেশন হয় হেডেক। এবার আসছে র্যাস্টক্সের ড্রিম, যেটা প্রচণ্ড জিজ্ঞেস করে। র্যাস্টক্সের ড্রিম এবং ন্যাট্রামিউরের ড্রিম ডিডি জিজ্ঞেস করে, দুটোর মধ্যে পার্থক্য কি জিজ্ঞেস করে, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং র্যাস্টক্সের ক্যারেক্টারিস্টিক সিমটমস যদি জিজ্ঞেস করে ভাইভাতে, সেখানে তোমাদের অলমোস্ট পিকুলিয়ার সিমটমসগুলোকেই বলতে হয়। সেখানে তোমরা ড্রিমস, র্যাস্টক্সের টাং, মাইন্ড এবং ফিভার এগুলো কিন্তু বলতেই পারো, যেগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং মডালিটিস, অবশ্যই মডালিটিস। ড্রিমস অফ গ্রেট এক্সারশন, রোয়িং সুইমিংটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। নৌকা চালানো বা সাঁতার কাটার স্বপ্ন দেখে, মানে বলতে পারো মোস্টলি জলের স্বপ্ন দেখে। ওয়ার্কিং হার্ড অ্যাট হিজ ডেইলি অকুপেশন, এবং প্রতিদিনের যে কাজকর্ম করে সেটা নিয়েও স্বপ্ন দেখে। এটা ধরো অনেকেই দেখে থাকে, বাট সাঁতার কাটা বা নৌকা চালানো বা উড়ে বেড়াচ্ছে এরকম কিছু স্বপ্ন দেখাটা কিন্তু স্বাভাবিক নয়, এটা একটা পেশেন্টের পিকুলিয়ার সিমটমস। এবার আসছে
Skin symptoms: corners of mouth ulcerated, fever blister around mouth and on chin. ব্র্যাকেটে দেখো ন্যাট্রামিউর লেখা আছে। ন্যাট্রামিউরেও ফিভার ব্লিস্টার দেখা যায়, কিন্তু রাস্টক্সের সাথে কি পার্থক্য সেটা যখন ন্যাট্রামিউর আমরা পড়বো তখন বুঝতে পারবো। মাউথ আলসারেটেড থাকে, মুখের সাইডে ফিভার ব্লিস্টার হয়, স্কিন সিমটমস বললে এই লাইনটা তোমাদের বলতে হবে। এবার হচ্ছে টাং। টাং ড্রাই, সোর, রেড, ক্র্যাকড। টাং ড্রাই থাকবে, রেড থাকবে এবং ক্র্যাক থাকবে। মিডিল ক্র্যাকও থাকতে পারে বা এমনি নর্মাল ক্র্যাকও থাকতে পারে। ট্রায়াঙ্গুলার রেড টিপ, টিপ অফ দ্য টাঙে যে রেড কালারটা হবে সেটা ট্রায়াঙ্গুলার শেপেড হবে। টেক্স ইমপ্রিন্ট অফ টিথ, এবং জিভ দেখলে মনে হবে দাঁতের ছাপ যেন বসে আছে জিভের মধ্যে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাস্টক্সের টাং, যেটা মনে রাখতেই হবে এবং বলতেই হবে। এবং এটার সাথেও ন্যাট্রামিউরের কিন্তু ডিডি জিজ্ঞেস করে ন্যাট্রামিউরের টাঙের সাথে রাস্টক্সের টাঙের কি পার্থক্য। এবার হচ্ছে গ্রেট থার্স্ট উইথ ড্রাই টাং, মাউথ অ্যান্ড থ্রোট। প্রচণ্ড জল পিপাসা থাকবে, সাথে ড্রাই টাং, মাউথ অ্যান্ড থ্রোট। রাস্টক্সের থার্স্টের সাথে ন্যাট্রামিউর এবং ব্রায়োনিয়ার থার্স্ট জিজ্ঞেস করে। দুটো মেডিসিন পড়ানোর সময়, এবং আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেব যে যে ড্রাগের সাথে যার যার কম্পেয়ার হবে, কী কী ডিফারেন্স আছে সেই নিয়ে আমি একটু একটু করে শর্টস ভিডিও আপলোড করে দেবো। এক্সটার্নাল জেনাইটালস ইনফ্ল্যামড, এরিসিপিলেটাস, ইডিমেটাস। জেনাইটালে ইনফ্ল্যাম থাকবে, এরিসিপেলাস মানে বলেছিলাম বাটারফ্লাই লাইক ইরাপশন, ইডিমেটাস থাকবে, কিছুটা ফোলা থাকতে পারে। এটাও স্কিন সিমটমসের মধ্যে চলে আসছে। A dry teasing cough before and during chill in intermittent fever, cough with taste of blood. এটা জিজ্ঞেস করে কাফের, রাস্টক্সের পেশেন্টের কাফের টেস্ট কীরকম হয়। ধরো কাফের তো টেস্ট হয় না, কাশতে কাশতে অনেক সময় কফ উঠে আসে, সে কফের টেস্টটা কি হয় সেটা হচ্ছে টেস্ট অফ ব্লাড। এখানে বলেছে জ্বরের মধ্যে মধ্যে কাশি হতে পারে, এবং রাস্টক্সের ফিভারের টাইপ কি এটা খুব জিজ্ঞেস করে, সেটা হচ্ছে টাইফয়েড ফর্ম। ওয়েন অ্যাকিউট ডিজিজেস অ্যাজিউম আর টাইফয়েড ফর্ম, টাইফয়েড লাইক ফিভার হয় রাস্টক্সে। এবং কাশির টেস্ট মানে কাশির সাথে যে কফটা উঠে আসে তার টেস্ট কীরকম সেটা হচ্ছে টেস্ট অফ ব্লাড, ব্লাডি টেস্ট থাকে, মানে কিছুটা ধরো নোনতা টাইপ বা একটা বাজে গন্ধযুক্ত থাকে। ডায়রিয়া, ডায়রিয়া হচ্ছে উইথ বিগিনিং টাইফয়েড, মানে টাইফয়েড বা যে কোনো ফিভার যদি হয় তো সেখানে ডায়রিয়া স্টার্ট হয়। ইনভলেন্টারি উইথ গ্রেট এক্সশন, ডায়রিয়া মোস্টলি ইনভলেন্টারি হয়, চেপে রাখা যায় না, যে হঠাৎ করে বাথরুমে যেতে হয়। উইথ গ্রেট এক্সশন, প্রচণ্ড দুর্বল থাকবে। টিয়ারিং পেইন ডাউন দ্য পোস্টেরিয়ার পার্ট অফ লিম্স ডিউরিং স্টুল, স্টুল পাসের সময় পোস্টেরিয়ার পার্টে, যে কোনো হাতে পায়ের পোস্টেরিয়ার পার্টে ছিঁড়ে যাবে, এতটাই যন্ত্রণা হবে এবং এতটাই ক্লান্ত লাগবে মনে হবে পুরো বডি ছেড়ে দিয়েছে। প্যারালাইসিস উইথ নাম্বনেস অফ এফেক্টেড পার্ট ফ্রম গেটিং ওয়েট অন লাইং অন ড্যাম্প গ্রাউন্ড, ভেজা কোনো জায়গায় বা স্যাঁতস্যাঁতে মাটিতে ধরো শুয়ে আছে অনেকক্ষণ, একটা সাময়িক প্যারালাইসিস হতে পারে বা নার্ভনেস হতে পারে সেই হাতে পায়ে বা বডির যে কোনো পার্টে, বা অনেকক্ষণ ধরে ভিজে থাকার থেকেও হতে পারে। আফটার এক্সারশন, পার্চুরেশন, সেক্সুয়াল এক্সেস, অ্যাকিউট অর টাইফয়েড, প্যারাসিস অফ লিম্স, টোসিস। কি এগুলো হচ্ছে কজেশন, প্যারালাইসিস কি কি কারণে হতে পারে। পার্চুরেশন মানে বাচ্চা জন্ম হওয়ার পর অনেকের প্রবলেম হতে পারে। সেক্সুয়াল এক্সেস মানে অতিরিক্ত মাস্টারবেশন যারা করে এইসব কারণে হতে পারে প্যারালাইসিস। টাইফয়েড হতে পারে, টাইফয়েডের পর থেকে হতে পারে, এগুলোই হচ্ছে কজ। এবার আসছে আরেকটা স্কিন সিমটমস আলাদা করে দেওয়া আছে, এরিসিপেলাস ফ্রম লেফট টু রাইট, মানে লেফট সাইডে আগে হয়েছে সেখান থেকে হয়তো লেফট থেকে রাইট সাইডে ছড়িয়ে গেছে। এরিসিপেলাস মানে ইচিং থাকবে, সোয়েলিং থাকবে, রেড হয়ে থাকবে, বার্নিং সেন্সেশন থাকতে পারে। ভেসিকুলার ইয়েলো ভেসাইকলস, মাছ সোয়েলিং, ইনফ্লামেশন, বার্নিং, ইচিং, স্টিন্ডিং, মানে হুল ফোটানোর মতন এরকম সেন্সেশন হতে পারে।
রিলেশন কমপ্লিমেন্টারি, যেটা ফার্স্ট ইয়ারে খুব জিজ্ঞেস করে রাস্টক্সের কমপ্লিমেন্টারি ব্রায়োনিয়া। ইনিমিক্যাল হচ্ছে এপিস মেলিফিকা। এই দুটো জিজ্ঞেস করে কারণ এই দুটো মেডিসিনই ফার্স্ট বিএইচএমএস এ আছে, সিলেবাসে আছে, তার জন্য এটা কিন্তু খুব জিজ্ঞেস করে। ইনিমিক্যাল মানে হচ্ছে এমন কোনো মেডিসিন যার আগে বা পরে তুমি রাস্টক্স দিতে পারবে না, ইউজ করতে পারবে না, তাতে পেশেন্টের প্রবলেম কিন্তু অ্যাগ্রাভেট হবে, এই মেডিসিনটা ইউজ করলে হার্মফুল হবে, সেটাকে ইনিমিক্যাল বলছে। মাস্ট নট বি ইউজড বিফোর অর আফটার। এবার হচ্ছে মরালিটিস, আলাদা করে বলার নেই, অনেকবার ড্রাগটা পড়ানোর সময় আমি রিপিট করলাম, তাও একবার বলে দিচ্ছি। অ্যাগ্রাভেশন হচ্ছে বিফোর আ স্টর্ম, ঝড়ের আগে, মানে ধরো একটা ঠান্ডা বা একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়েছে, যে কোনো স্যাঁতস্যাঁতে পরিবেশেই বা স্যাঁতস্যাঁতেভাবে জায়গায় শুয়ে থাকলে বা ঠান্ডা ওয়েদারে ওর কিন্তু প্রবলেম অ্যাগ্রাভেট করবে। কোল্ড, ওয়েট, রেনি ওয়েদার, বৃষ্টির বর্ষাকালে বা যে কোনো স্যাঁতস্যাঁতে বা ঠান্ডা জিনিসেই রাস্টক্সের পেশেন্টের প্রবলেম হবে, যেহেতু পেশেন্ট চিলি পেশেন্ট। অ্যাট নাইট, মাঝরাতে বাড়ে, স্পেশালি আফটার মিডনাইট, ফ্রম গেটিং ওয়েট হোয়াইল পার্সপিয়ারিং ডিউরিং রেস্ট, চুপ করে বসে থাকলেও প্রবলেম হয়। অ্যামেলিরেশন হচ্ছে ওয়ার্ম ড্রাই ওয়েদার, গরমে বা শুকনো ওয়েদারে বেটার ফিল করে। র্যাপিং আপ, নিজেকে মুড়ে রাখলে, ধরো চাদর গায়ে দিয়ে আছে, এরকম কন্ডিশনে পেশেন্ট বেটার ফিল করে। ওয়ার্ম অর হট থিংস, মোশন চেঞ্জ অফ পজিশন মুভিং এফেক্টেড পার্ট, যে কোনো পার্টে ধরো ব্যথা লেগেছে, পায়েই ধরো আঘাত লেগেছে, সেটা কন্টিনিউ যদি ও মোশন করে যায়, ও কিন্তু বেটার ফিল করবে। তাহলে আমাদের রাস্টক্স কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ইনজুরি মেডিসিনের 7টা মেডিসিনই কমপ্লিট হয়ে গেছে। নেক্সট দেখা হবে আরও কোনো একটা ম্যাটেরিয়া মেডিকার মেডিসিন নিয়ে, যেটা তোমাদের ফার্স্ট বিএইচএমএস এর সিলেবাসে আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভুলবে না নিজের ফ্রেন্ডদের সাথে, যাতে তাদেরও একটু হেল্প হয়। আমি যথেষ্ট চেষ্টা করেছি একদম নিজের মতন করে, যাতে তোমাদের মনে থাকে সেই হিসেবে বলার জন্য। যাই হোক, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটি লং মনে হয় তাহলেও আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও নেক্সট যে বড় বড় ড্রাগগুলো আছে সেগুলো ছোট ছোট করে দেবো, 2-3টে পার্টে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।